আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আদা আর পানি গরম করে ফুটিয়ে নিয়েছি। এটা চিয়া সিডের সাথে খাবো। আর আজকে একটু চুলাটা লেপে নিব। সপ্তাহে ২-১ দিন আমি চুলাটা লেপে নেই। শুধু মাটি দিয়েই চুলাটা লেপি। তো সকালে ঘুম থেকে উঠেই এই কাজটা আগে করে নিচ্ছিলাম। আর আদা পানি তো গরম করে নিয়েছি। এটা হালকা কুসুম গরম যখন হবে তখন সেটা খেয়ে নিব। তার আগে ভাবলাম যে এই নরমাল মানে কুসুম গরম হতে, হতে পানিটা আমি একটু চুলাটা লেপে নেই। তো সেই কাজটাই করছিলাম। আর লাকড়ির চুলা ২-৪ দিন পর, পর যদি না লেপি অনেক সময় ভেঙে যায়। আবার অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। প্রতিদিন আর লেপা সম্ভব হয় না। আর চুলাটা লেপা শেষ করে আমি এখন গ্যাসের চুলায় রুটিগুলা ভেজে নিব। রুটি জিসানের আব্বু আর জিসানের দাদি খাবে কাঁঠাল দিয়ে। আর আমরা আজকে রুটি খাবো না, আমরা খাবো বাটার বন দিয়ে চা। তো রুটিগুলা ভেজে নিচ্ছিলাম। এটা আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। কিন্তু খুব সুন্দর ফুলেছিল। যেমন একদম টাটকা এখনই বেলেছি এমন একটা ভাব। আর রুটিগুলা সুন্দর খুব ফুলেছে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম সফট থাকে, কোনো শক্ত হয় না রুটিগুলা। তো আগের দিন রাতে বানিয়ে রাখলে সকালে উঠে তাড়াহুড়া লাগে না, ধীরে সুস্থে শুধু রুটি ভেজেই খেয়ে নেওয়া যায়। আর তারপর কাঁঠাল ভাঙতে হবে। এই কাঁঠাল ভাঙার কাজটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এই দেখেন রুটিগুলা কি সুন্দর ফুলছে, চেপে চেপে ভাজলে রুটিগুলা খুব সুন্দর ফুলে। আর এই তো এখন কাঁঠাল ভেঙে নিব। কাঁঠাল ভাঙতে আমার খুবই বিরক্ত লাগে, হাত আঠা আঠা হয়ে যায়, কিন্তু কি করব, কিছুই করার নাই। জিসানের আব্বু তাড়াহুড়া করছিল, চলে যাবে সে কাজে। কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম হাতে সরষার তেল দিয়ে, তারপর ভাঙছি। কিন্তু এই কাঁঠালটা দেখা গেছে উপরের দিকটাই ভালো, ভিতরে একদম নষ্ট, তেমন একটা ভালো ছিল না। এত বড় কাঁঠাল থেকে তেমন একটা কোষ বের হয়নি, খুবই কম কোষ বের হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাসার গাছের কাঁঠাল। আর তারপর ছাদে চলে আসছিলাম। ছাদে আজকে আমরা এক লোক নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য। তার সাথে আমার আম্মারকে আর আমার শাশুড়ির কথা হয়েছে। তো ওই লোক আসছে সকাল সকাল আমড়াগুলা পাড়ার জন্য। তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে নেই। এই লোকটা এই যে এই আমড়াগুলা কিন্তু যে বড় বড় আমড়া থাকে সেই আমড়া না, এগুলা হচ্ছে টক খাওয়ার আমড়া। খুব ছোট ছোট হয়। এটা সিদ্ধ করে এটারে মানে আমরা কি এখানে বলে ঠ্যাঙ্গা, ঠ্যাঙ্গা খায়। ঠ্যাঙ্গা বলে না কি বলে আমি ঠিকভাবে নামটাও উচ্চারণ করতে পারি না। কিন্তু মোটামুটি ভালোই হয় সেই টকটা খেতে। আর এই তো এই লোকটা এখন এই একজন লোক পেড়ে দিচ্ছে ছাদে গাছে উঠে। আর এই লোকটা বসে বসে আবার আমড়াগুলা গাছের ডাল থেকে ছুটায় নিচ্ছে। এই যে মনে হয় ৪-৫ ব্যাগ হবে তারা আমড়া নিয়ে গিয়েছে। তো ওই তো এই সব দেখছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই। আর টিনের মধ্যে তো এই আমড়া পড়ার শব্দে আর ঘুমানো যায় না। তো এই তো তারপর চলে আসছি ছাদ থেকে নিচে। নিচে এসে জিসান আর আমি নাস্তা করে নিব। এখানে আছে বাটার বন, বাটার বনগুলা রাতে এনেছিল। তো সকালে হালকা একটু গরম করে নিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। আর আজকের বাটার বনগুলার মধ্যে তেমন একটা ক্রিম ছিল না, ক্রিম খুবই কম ছিল। ওই লোক পরিচিত বেকারির লোক, তো এরপরে বললে হয়তো ক্রিমটা একটু বাড়ায়া দিবে। আর এই যে এখানে আছে ব্রেড আর সাথে আছে চা। তো চা দিয়ে আমি বাটার বন খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আবার কাজ শুরু করতে হবে, রান্নাবান্না কী করব সেটাও চিন্তা ভাবনা করছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, এগুলা কিন্তু আগের দিন যে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে কাঁঠালের বিচি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে কাঁঠালের বিচি আর মুরগির বুকের যে মাংস সেটা দিয়ে আমি একটা চপের মতো বানাবো। সেইটার জন্যই কাঁঠালের বিচিগুলা থেকে উপরে যে খোসাটা থাকে সেটা তো ফেলেই দিয়েছি, কিন্তু এই যে কালো কালো যে একটা আবরণ থাকে সেটাও হাত দিয়ে একটু নাড়াচাড়ি করলেই, ঘষা দিলেই উঠে যাচ্ছিল। তো এই কাজটা করে নিয়েছিলাম। এই যে হাত দিয়ে একটু খুঁটে খুঁটে ফেলে নিচ্ছিলাম। তো এগুলা পরিষ্কার করে এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিব অথবা এটা আমি পাটায়ও পিষে নিতে পারি। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে কাঁঠালের বিচিগুলা, খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার করে ফেলেছি কারণ আগে থেকে সিদ্ধ করা ছিল। আর ফ্রিজে রাখলে তো আরও তাড়াতাড়ি এটা উঠানো যায়। আর এই যে
মুরগির মাংস আর কাঁঠালের বিচি এটা আমি একদম পিষে নিয়েছি পাটায়, ব্লেন্ডারে হয়নি। আর এইখানে রান্না হবে মুরগির মাংস, এজন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এই তো এখন মাংসটা বসিয়ে মানে কষানো শুরু করেছি। এখানে আদা রসুন গরম মশলা দিয়ে হলদি মরিচ ধইনা জিরা গুঁড়া এগুলা দিয়ে এখন ভালো করে কষানোর পরে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিব। আর এই যে এখানে যে কাঁঠালের বিচি আর মুরগির মাংস সেটা কাবাব মশলা আরও আদা রসুন তারপর পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এগুলা দিয়ে মিক্স করে মেখে আর কি ভেজে নিব কাবাবের মতো করেই। কাবাব বলতে এটাকে কি বলে? আচ্ছা কাবাবই বললাম, এটার আমি আর কি নাম দিব, কাঁঠালের বিচির কাবাব বলা যায় এটাকে। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম মনেই হয়নি যে এটা কাঁঠালের বিচি দিয়ে বানিয়েছি, খুব টেস্ট হয়েছিল খেতে। তো এইগুলো এখন ভেজে নিচ্ছি। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের কেক বানাবো আজকে। এই যে আম হাতেই ম্যাশ করে নিয়েছিলাম, আর ওইখানে আছে ডিম চিনি ময়দা আর একটু লবণ দিয়েছিলাম সাথে, যাতে মিষ্টিটা ব্যালেন্স ঠিক থাকে এই জন্য। আর এটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম, এটা রাইস কুকারে এখন ভালো করে মিক্স করে এটা এখন স্টিমে বসায় দিব। এই যে এইখানে একটা ডিবার বক্সের মধ্যে আর কি এই কেকের যে ব্যাটার এটা ঢেলে দিয়েছি। এখন এটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এটা বেশিক্ষণ সময় নেয়নি হতে, মাত্র 20-25 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে, একদম ঝামেলাবিহীন একটা কেক। এটার মধ্যে আমি বেকিং পাউডার দেই নাই, যার কারণে প্রথমে ফুলেছিল, তারপর আবার ফোলাটা একদম চুপসে গেছে। এটার মধ্যে আমি ইনো দিয়ে আজকে বানিয়েছিলাম, নেক্সট টাইম আর এই ভুলটা করব না, কারণ ইনো দেওয়াতে টেস্টটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তো এই তো এখন এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কিন্তু খেতে দারুণ হয়েছে, টেস্টটা আমের টেস্টটা আর কি স্মেল যে আসছে একটা আমের সেটা তেমন একটা পাওয়া যায়নি, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর সফটও হয়েছিল আর কি, প্রথমে ফুলছে এরপর আবার চুপসে গেছে, এই একটা সমস্যা, আর না হলে খুব মজা হয়েছিল খেতে। তো এই তো এটা এখন আর কাটবো না, এটা যখন ঠান্ডা হবে তখন খাওয়ার সময় কেটে নিব। তো তারপরে জিসানকে ভাত খাওয়ানোর জন্য, এটা ভাত না এখানে ছিল পোলাও রান্না করেছিলাম আজকে একটু। আর এটা ছিল 23 তারিখের ভিডিও। 23 তারিখের ভিডিওটা আমি আজকে দিচ্ছি, কারণ দিব করে সময় হয়ে উঠছিল না, ছেলের পরীক্ষা চলছে, ছেলের পরীক্ষায় ছেলেকে সময় দিতে হয়, সাথে সাথে না থাকলে দেখা যায় যে পড়াটা তেমনভাবে কমপ্লিট হয় না। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর এই যে জিসানকে খাওয়ানোর পরে, জিসান আজকে আমাদের সাথে আমরা নিয়ে আসিনি, আমি আর জিসানের আব্বু একটু বের হয়েছিলাম বাইরে ঘোরার জন্য। তো ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল, আমার মন মতো একটা ওয়েদার আজকে ছিল। কিন্তু চা বাগানে যেতে যেতে একদম মেঘলা হয়ে বৃষ্টি আসছে, কিছুক্ষণ পর দেখবেন যে বৃষ্টির জন্য এক জায়গায় আমরা শেষে বাধ্য হয়ে দাঁড়িয়েছি। আর এই যে আমার মন মতো একটা ওয়েদার, অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে এরকম একটা আবহাওয়াতে একটু ঘুরতে পারলে ভালো হইতো। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর চা বাগানের পরিবেশ কি আর বলবো, চা বাগানের পরিবেশ তো খুবই ভালো লাগে, যা বলার মতো না, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। অনেক সময় অনেক দিন পর আজকে বের হয়েছি, মনে হয় 15-20 দিন হবে, এর মধ্যে আর বের হওয়া হয়নি। এর মধ্যে চলছে ছেলের পরীক্ষা, যার কারণে আরও বের হওয়া হয় না। আজকে জিসানের আব্বু বলল যে চলো আজকে একটু বের হই, তার কারণে আজকে বের হলাম।
তো এই তো ঘুরতে, ঘুরতে এইখানে এসে দেখলাম বর বউ মিলে ছবি তুলছে। এইখানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এইটা হচ্ছে লাউয়াছড়া, শ্রীমঙ্গলের লাউয়াছড়া রাস্তা। এই এই রাস্তার মধ্যে যদি এখন বৃষ্টি শুরু হয় আর ঝড় তুফান শুরু হয় তাহলে বুঝতেই পারছেন কোন দিক দিয়ে ডালপালা এসে পড়ে বলা যায় না। তো একটু ভয়, ভয় করছিল। তো জিসানের আব্বুকে বারবার বলছিলাম যে রাস্তা এইখান থেকে যাতে আমরা ব্যাক করি, কিন্তু সে কথা শুনছিল না। সে বলছিল যে লাউয়াছড়া পর্যন্ত যাই তারপর ব্যাক করব। তারপর এই তো আমার একটু ভিতরে ভয়ই করছিল যে কখন বৃষ্টি শুরু হয়। একদম অন্ধকার হয়ে গিয়েছে, এখন বাজে বিকেল 4:30, কিন্তু দেখে মনে হচ্ছিল যে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। এখন এই যে অবস্থা দেখেন, একবারে অন্ধকার। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। ভাগ্যে ভালো একটা দাঁড়ানোর মতো জায়গা পেয়েছিলাম, আর না হলে তো বৃষ্টির মধ্যে ভিজতে হতো, ভিজতে ভিজতে একদম বাসায় যাইতে হতো। তো এই তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বলতে আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টিটা ভালোই লাগছিল, কিন্তু দাঁড়িয়ে থাকতে খুবই বিরক্ত লাগছিল। আরও কয়েকজন ছিল এইখানে। তো এইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে এখন যখন বৃষ্টিটা একটু কমছে, তখন আমরা যখন বের হব আবার রওনা দিব, তখন জিসানের আব্বু বলছে যে মোটরসাইকেলে কি একটা সমস্যা দেখা দিয়েছে। তো এটা শুনে আরও মনটা খারাপ হয়ে গেল, যে একটু চাইছিলাম যে আজকে একটু ঘুরবো, কিন্তু ঘোরাটা আর হলো না। অন্য একটা চা বাগানে যাওয়ার ইচ্ছা ছিল, সেটাও আর যাওয়া হয়নি। কি আর করব, বৃষ্টিও ভালো লাগে আবার ঘুরতেও ইচ্ছা করে, দুইটা তো আর একসাথে হয় না। বৃষ্টির মধ্যে তো আর তেমন একটা ঘোরা যায় না। তো এই তো সবাই দাঁড়িয়েছিল এইখানে যারা আসছে ঘুরতে। তো এই মোটরসাইকেলের ঠিক করার জন্য জিসানের আব্বু চলে আসছে মোটরসাইকেলের একটা গ্যারেজে, যাতে গাড়িটা দেখানো যায়, মোটরসাইকেলটা দেখানো যায় যে কী সমস্যা। এইখানে গেছে কমপক্ষে 40 থেকে 45 মিনিট এইখানে বসা ছিলাম। এই একদম বাসায় যেতে যেতে আজকে রাত হয়ে গেছে, যেটা একদমই ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল ঘোরাঘুরি করে সন্ধ্যার আগেই বাসায় ফিরবো, কিন্তু রাত হয়ে গেছে। তো এই তো মোটরসাইকেল ঠিক করার পরে একটু চলে আসছিলাম বেস্ট বাইতে, জিসানের জন্য একটা বোতল নিব আর মাছ কাটার একটা কাঁচি নিব। কিন্তু মাছ কাটার কাঁচি এখানে পাইনি, সব ছোট ছোট কাঁচি ছিল। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটা কাচের মগ নেওয়ারও ইচ্ছা ছিল পানি খাওয়ার জন্য, কিন্তু আমি যেই রকম মগ চাচ্ছিলাম সেরকম মগ এইখানে ছিল না। তারা বলছে এখন স্টকে সেগুলা নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা প্লাস্টিকের মগ, এগুলার মধ্যে তো আর গরম পানি খাওয়া যায় না। তো গ্লাস দেখছিলাম, খুব সুন্দর সুন্দর গ্লাস ছিল এখানে, কিন্তু আমার নেওয়ার ইচ্ছা ছিল মগ। মগও পাইনি, আর জিসানের জন্য তেমন পানির বোতলও তেমন একটা পছন্দ হয়নি, তো কোনো কিছুই নেওয়া হয়নি। শেষে আসার সময় একটা ঘড়ি পছন্দ হয়েছিল। এই ঘড়িগুলা এখন অনলাইনে দেখছি অনেক পাওয়া যায়, অনেক মানে অনলাইনে সেল খুবই বেশি দামে হচ্ছে। আর এইখানে এসে দেখলাম তার অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। তো একবার ভেবেছিলাম নেই, কিন্তু পরে ভাবলাম যে না, জিসানকে নিয়ে এসে তারপর নিব, কারণ তারও পছন্দের একটা ব্যাপার আছে। সে এটা বুক সেলফে রাখবে, এজন্য সে বলেছিল অনলাইন থেকেই নেওয়ার জন্য। তো বেস্ট বাইতে এসে দেখলাম যে সেম ঘড়ি বেস্ট বাইতেই আছে, প্রাইস অর্ধেক। অনলাইনে যা বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, তার অর্ধেক প্রাইসে আমরা এখান থেকেই নিতে পারবো। তো এখান থেকে আর কোনো কিছুই নেওয়া হয়নি। তো এরপর চলে আসছিলাম বাসায়। বাসায় এসে সকালে যে কেকটা বানিয়েছিলাম, আম কেক, সেটা কেটে নিচ্ছিলাম। জিসানের আব্বুকেও দিয়েছি, জিসানকেও দিয়েছি। তো তারা খেয়ে বলল যে ভালোই হয়েছে খেতে। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন ছিল। তো সেই দিনটাও আজকে একটু সেলিব্রেট করেছি। এই তো দিনটা আজকে এভাবেই কাটলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই কেকটা আজকে শুধু একটু ট্রাই করে দেখেছিলাম যে আম কেক কেমন হয়, ফ্লেভারটা কেমন হয়। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই তো আমাদের স্পেশাল দিনের জন্য আজকে একটা স্পেশাল কেক আনা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।